ওজন কমানোর জন্য আমি বলবো যে আপনারা রোজার সময় 2 বেলা খাবারটাকে চুজ করেন। ইফতারিটা লাইট নেওয়ার ট্রাই করেন, যেন অল্প পরিমাণে খাবারটা খেলেন ইফতারিতে। রাতে ঘুমের আগে জাস্ট 1 গ্লাস দুধ বা টক দই রাখতে পারেন এনার্জেটিক থাকার জন্য। রোজার সময় অনেকে ডায়েট করে, আবার হচ্ছে ব্যায়ামও করে। তো রোজার সময় এটার কি ধরনের একটা চার্ট হওয়া উচিত আর কি? যদি আপনার ওজন কমাতে চান, ডায়েট বলতে তো ডায়েট হলো খাবার। আপনি কোন সময় মানে আপনার কোন সিচুয়েশনে আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটাকেই ডায়েট বলে মূলত। তো আমরা তো আবার ডায়েটকে ডায়েটিং মনে করি, অর্থাৎ হলো ওজন কমানো। ওজন কমানোর জন্য আমি বলবো যে আপনারা রোজার সময় 2 বেলা খাবারটাকে চুজ করেন, বিশেষ করে হলো সেহরি আর ইফতারি। সেহরি বাদ দিবেন না, সেহরি বাদ দিলে সারাদিন কর্মক্ষম থাকবেন না। তো সেহরি অল্প পরিমাণে অবশ্যই খাবেন, একদম আজানের আগে আগে খাবারটা শেষ করুন যেন সারাদিন কর্মক্ষম থাকতে পারেন। ইফতারিটা লাইট নেওয়ার ট্রাই করেন, যেন অল্প পরিমাণে খাবারটা খেলেন ইফতারিতে আমি যেমন বলে থাকি যে পানি খাবেন, একটু খেজুর খেতে পারেন। আপনি সারাদিন রোজা রাখার পর যেহেতু ওজন কমাতেও যাচ্ছেন, তারপরেও 2 পিস খেজুর খাওয়া যায়। দেন আপনি সরাসরি একটু ফ্রুটস খেয়ে সুপে চলে যান বা দই চিরাতে চলে যান, এরকম লাইট খাবার খেয়ে নিন। আর তেমন কিছু আপনার বেশি ভারী খাবার লাগবে না। আর যদি এই স্যুপ বা এই লাইট খাবার পছন্দ না করেন, তাহলে একটু রুটি, সবজি বা মাছ, মাংস, ডিম এগুলোর মধ্যে থেকে আপনি নামাজ পড়লেন, সব কিছু করলেন। রাতে ঘুমের আগে জাস্ট 1 গ্লাস দুধ বা টক দই রাখতে পারেন এনার্জেটিক থাকার জন্য, অবশ্যই ঘুমের 2 ঘন্টা আগে। আমি এটা বলি 9টা বা 10টার মধ্যে। সেই সময় সাথে একটু তুকমাদানা, চিয়া সিড, ইসুপগুলো এগুলো অ্যাড করে নিতে পারেন যেন পেটটা ভরা ভরা অনুভূত হয়। তাহলে কি রাতের ঘুমটাও ক্লিয়ার হচ্ছে, আবার আপনি সেহরিটাও ভালোভাবে করতে পারছেন। এটা হলো ডায়েটিংয়ের সবচেয়ে ভালো সময় এবং এটা করা যায়। কিন্তু আমরা দেখা যায় ওজন কমাবো কি, যারা ওজন কমায় তাদের ক্ষেত্রে দেখি যে ওই ইফতারির সময় প্রচুর পরিমাণে খেয়ে সুইট খাবার প্রবণতা তাদের বেশি থাকে, ভাজা পোড়া খাওয়ার প্রবণতা বেশি থাকে। তখন কিন্তু ওয়েটটা কমবে না, বরং চুলটা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে।